আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের আমরা 8.5 থেকে অ্যাক্টিভিটিগুলো করব। রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস। দলে বা জোড়ায় নিচের নোটগুলো পড়ো, আলোচনা করো। দ্য ওয়ার্ড লাইক, অ্যান্ড, বাট অর আমরা জানি এগুলো কানেক্টিং ওয়ার্ড, এগুলো হলো কনজাংশন বলা হয়। গ্রুপস অফ ওয়ার্ড আর শর্ট সেন্টেন্সেস, দে আর কল কনজাংশন। তার মানে এই যে বাট অ্যান্ড আর অর এইরকম শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো বাক্যাংশের সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়, এদেরকে বলা হয় কনজাংশন, মানে যোজক বলে। যেমন অ্যান্ড, উই ইউজ অ্যান্ড টু অ্যাড সামথিং সিমিলার। একই জিনিস হলে আমরা অ্যান্ড ব্যবহার করি, যেমন দ্য ফাদার অ্যান্ড হিজ সন আর প্লেয়িং ব্যাডমিন্টন। সমজাতীয় কিছু বোঝাতে আমরা অ্যান্ড যোগ করি। বাট হলো বিপরীত কিছু বোঝাতে। উই ইউজ বাট হোয়েন ইউ ওয়ান্ট টু সে সামথিং অপোজিট টু হোয়াট হ্যাজ অলরেডি বিন মেনশন। আই লাইক ক্রিকেট বাট আই ডোন্ট লাইক টেনিস। তার মানে আগেরটার বিপরীতটা বলতে। Or হলো we use or when only one option is possible. We will go to Fox's Bazaar next Friday or Saturday. তার মানে or হলো অথবা বোঝায়, যে কোনো একটা হবে। Now read the following text and write the function and purposes of the highlighted conjunction in the sentence. তার মানে এখন আমাদের কাজ হলো, এখানে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর কনজাংশনগুলোর পারপাসগুলো আমরা এই পাশে লিখব। ওয়ান ডে বাদল অ্যান্ড হিজ এল্ডার ব্রাদার ওয়ার গোয়িং টু স্কুল, মানে একদিন বাদল এবং তার বড় ভাই স্কুলে যাচ্ছিল। হিজ ব্রাদার ওয়াজ টকিং, তার ভাই কথা বলতেছিল, বাট সাডেনলি হি বিকাম সাইলেন্ট, হঠাৎ সে নীরব হয়ে গেল, চুপ হয়ে গেল। হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল, তাকে উদাস মনে হচ্ছিল। বাদল আস্কড দ্য রিজন বাট হিজ ব্রাদার ডিডন্ট অ্যান্সার, বাদল জিজ্ঞাসা করলো কিন্তু তার ভাই কোনো উত্তর দিল না। অ্যাট স্কুল দে স মেনি পিপল ইন দ্য প্লেগ্রাউন্ড, মাঠে তারা অনেক লোককে দেখলো, খেলার মাঠে। দেয়ার ওয়ার লোকাল পিপল, মেনি স্টুডেন্টস, সাম টিচার্স অলসো, এখানে স্থানীয় লোকজন, অনেক ছাত্রছাত্রীরা এবং কিছু শিক্ষকও ছিল। দে হেয়ার্ড দ্য হেড টিচার সে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স অর উইল ডাই, তারা শুনতে পেল প্রধান শিক্ষক বলতেছে আমরা স্বাধীনতা নিয়ে আসবো অথবা আমরা মারা যাব। দ্য সেন্টেন্স দেখো, হিজ ব্রাদার ওয়াজ টকিং বাট সাডেনলি হি বিকাম সাইলেন্ট, এখানে কিন্তু কানেক্ট অপোজিট আইডিয়া বোঝাচ্ছে। তাহলে এখন বাকি দুইটা কি বোঝায়, আমরা বাকি দুইটা লিখবো। যে ওয়ান ডে বাদল অ্যান্ড হিজ এল্ডার ব্রাদার ওয়ার গোয়িং টু স্কুল, তাহলে কানেক্ট টু রিলেটেড অ্যাকশন অর আইডিয়া, এখানে কানেক্ট করে দিছি। হ্যাঁ, টু রিলেটেড একই জাতীয় হলে আমরা জানি অ্যান্ড হয়, আর অপোজিট কানেক্ট করলে তখন আমরা জানি কি হয়, বাট হয়। আর উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স অর উইল ডাই, এটা যে কোনো একটা করা হবে। আমরা প্রেজেন্স অ্যান্ড অল্টারনেটিভ অর চয়েস। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8.7 অ্যাক্টিভিটিটা করবো। দেখো এখানে রিড দ্য স্টোরি বিলো। নাও ইন গ্রুপস মেক আ লিস্ট অফ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট ইন দ্য গিভেন টেবল। আমার তোমরা গল্পটি পড়তে বলছে, এখানে কী কী প্রিপোজিশন এবং কনজাংশন ব্যবহার করা হয়েছে এগুলো লিখতে বলছে। হ্যাঁ, দেখো এখানে রিসেন্ট একটা ফটোগ্রাফের মতোই এখানে একটা ফটোগ্রাফ এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে গুলি চালাচ্ছে, এটা মুক্তিযোদ্ধারা গুলি চালাচ্ছে। হিরোস অফ বেঙ্গল, বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে it was on Sunday in September of 1971. How old was he at the time? Probably 14 or 15 years old. তো বাদল সেই দিনের কথা মনে করতে পারে এখনও। এটা ছিল রবিবার, দিনটা ছিল রবিবার 1971 সালে সেপ্টেম্বর মাস। সে সময় তার বয়স কত হবে? সম্ভবত প্রবাবলি হলো সম্ভবত 14 থেকে 15 বছর। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চ টু এন্টার ঢাকা সিটি। বাদল এবং তার সাথে 12 জন মুক্তিযোদ্ধা তারা ঢাকার দিকে রওনা হয়। মার্চ হলো অভিযাত্রা করা, যাত্রা করা। হি ওয়াজ ইয়াং বাট হি ডেয়ার টু ফাইট অ্যাগেন্স্ট দ্য পাকিস্তানি আর্মি, সে অনেক তরুণ ছিল কিন্তু সে পাকিস্তানি আর্মিদের সাথে মুক্তিযুদ্ধ করার জন্য তার সাহস এবং মনোবল দুটোই ছিল। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফিয়ার্স অর ওয়ারি, এটা ছিল খুব সকালবেলা যখন শহরের লোকজন সবাই ঘুমাচ্ছিল, শহর ঘুমাচ্ছিল ভয় এবং দুশ্চিন্তায়। বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিডন্ট হ্যাভ স্লিপ, তারা ঘুমাতে পারেনি। দে অ্যাটাকড অ্যান আর্মি ওয়াস স্টেশন অ্যাট যাত্রাবাড়ি, তারা যাত্রাবাড়ি এখানে একটা আর্মি ওয়াস স্টেশন, আর্মি পর্যবেক্ষণ স্টেশনে, সেখানে তারা আক্রমণ করে। দে ফার্স্ট ডিস্ট্রয়েড আ ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন, তারা স্টেশনের সামনে প্রথমে একটা ট্রাককে ধ্বংস করে। সিং দিস দ্য আর্মি খেম উইথ আ ডেডলি রেসপন্স, তখন এটা দেখে আর্মিরা তো অনেক প্রস্তুতি নিয়ে চলে আসে। বাট ডিউ টু সাডেন অ্যাটাক পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং, কিন্তু হঠাৎ আক্রমণে পাকিস্তানি আর্মি তারা যুদ্ধ চালিয়ে যেতে পারছিল না। দে হ্যাড অনলি 2 অপশন লেফট ফর দেম, তাদের সামনে 2টা রাস্তা খোলা ছিল। ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই, হয়তো তারা মুক্তিযোদ্ধার সামনে তারা সারেন্ডার করবে অথবা মৃত্যুবরণ করবে। দে ইভেনচুয়ালি গট শুট অ্যান্ড ডাইড, তাদেরকে তখনই শুট করা হলো এবং হত্যা করা হলো। দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয়েড দ্য স্টেশন অ্যাট দ্য প্রাইস অফ 4 ফ্রিডম ফাইটার্স,
তার মানে 4 জন ফ্রিডম ফাইটার যোদ্ধা মারা গেছে, এর মাধ্যমে তারা কি করতে পারলো, এই স্টেশনটা ধ্বংস করে দিল। অ্যামং দ্য ফ্রিডম ফাইটার দেয়ার অলসো বাদলস এল্ডার ব্রাদার, তাদের মধ্যে বাদলের বড় ভাইও ছিল। when he thought of the incident, যখন সে ঘটনাটা মনে করে, his eyes filled with tears, তার চোখ অশ্রুতে ভিজে যায়। বাট হি কনসোলড হিমসেলফ, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দেয়, বাট দ্যাট বিকজ অফ হিজ ফাদার স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার মার্টাইড ফ্রিডম ফাইটার্স উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। কারণ হলো কারণ সে এই বলে সান্ত্বনা দেয়, কারণ তার ভাইয়ের জীবন উৎসর্গ করার কারণে এবং তার অন্য শহীদদের জীবন উৎসর্গ করার কারণেই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। দে আর দ্য রিয়াল হিরোস অফ বেঙ্গল, এরা কিন্তু আমার বাংলার প্রকৃত যোদ্ধা। এখানে আমাদের প্রিপোজিশনগুলো আর এখানে আমাদের কনজাংশনগুলো লিখতে বলছে। তাহলে আমরা কি করব, এই সেন্টেন্স থেকে প্রিপোজিশনগুলো কনজাংশনগুলো এভাবে লিখে দেবো। প্রিপোজিশনগুলো অন, ইন, অফ, উইথ, টু, অ্যাট, বিফোর, ফ্রম, অ্যাগেনস্ট, অ্যাট, ইন ফ্রন্ট অফ, ডিউ টু, অ্যামং, অফ, উইথ, বিকজ অফ। কনজাংশনগুলো অ্যান্ড, বাট, হোয়েন, বিফোর, অর, বিকজ, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এগুলো হলো কনজাংশন। তাহলে তোমরা এভাবে এই অ্যাক্টিভিটিটা করে ফেলবা।